স্যার ওইদিকে দেখুন, এই মাত্র ওইদিকে কালো কিছু একটা দেখলাম আমি। কালো ছায়া দেখেছো মানে? গ্রামের লোকজন যে বলা বলি করছে জেলেদের উধাও হওয়ার পেছনে কোনো ভূতের হাত আছে। তাহলে কি ওই কালো ছায়াটাই সেই ভূত? রাম 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 রাম, এ কি বলছো তুমি কৌশিক? স্যার, কৌশিক যা বললো তা কি সত্যি? এসব আজগুবি কথাবার্তা তোমরা বলছো কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। এসব কথা বাদ দিয়ে সামনের দিকে যাও। কিন্তু স্যার, ওই কালো ছায়াটা তাহলে কিসের? আর কিসের হবে? কোনো পশু বা হায়নার হবে। ওদিকে মনোযোগ না দিয়ে সামনের দিকে তাকাও। আর কিছু সময় পরেই তো আমরা অফিসে ফিরে যাব। আর কোনো কথা না বলে সামনের দিকে আলো ফেলে চুপ করে বসে রইল দীপ। ইতিমধ্যে বাতাসের গতিবেগ কমে এসেছে, হালকা উষ্ণতা ছড়িয়ে পড়েছে চারদিকে। রাত আনুমানিক 11:30। নদীর ঘাটের কাছাকাছি আসতেই আরো একবার ধাক্কা খেল দীপ, কারণ টর্চের আলোয় সে স্পষ্ট দেখতে পাচ্ছে তাদের ঠিক সামনে ঠায় দাঁড়িয়ে আছে একটি ফাঁকা নৌকা। এমন খরস্রোতা জলের উপর নৌকাটা একা একা কিভাবে দাঁড়িয়ে আছে সেটাই যেন মাথায় আসছে না তার। এবার দীপ কিছু বলার আগেই সেই ফাঁকা নৌকাটায় চোখ পড়ল ইন্সপেক্টর সুভাষিসেরও। মোহনবাবু, এটা কিভাবে সম্ভব বলুন তো? কেন, কি হয়েছে? ওই দেখুন, সামনে একটা নৌকা দাঁড়িয়ে আছে, আর অদ্ভুতভাবে নৌকাটার ভেতরে কেউ নেই। ইন্সপেক্টর সুভাষিসের কথা শুনেই কেমন ধরাস করে উঠল অফিসার মোহনবাবুর বুকের ভেতরটা। কি বলছেন কি আপনি? এমন খরস্রোতা নদীতে নৌকা কিভাবে থাকবে? আমিও তো সেটাই ভাবছি। আজকের সবকিছুই কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। স্যার, আমার মনে হচ্ছে কি আমরা বোধহয় খুব বড় বিপদে পড়তে যাচ্ছি। আরে চুপ কর তো। এসব বাড়তি কথা না বলে বোটটাকে ওই নৌকার কাছে নিয়ে যাও। ব্যাপারটা কি হচ্ছে সেটা তো দেখতে হবে। স্পিড বোটটি ধীরে ধীরে সে ফাঁকা নৌকার কাছে এসে পৌঁছলো। বোটটি নৌকার পাশে দাঁড়াতেই দীপ টর্চের লাইট উঁচু করে নৌকাটার দিকে আলো ফেলতেই এক অজানা ভয়ে শিহরিত হয়ে উঠল তার শরীর। বাকিদের হাত পাও কাঁপতে লাগলো থরথর করে, কারণ নৌকার ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে অর্ধেক শরীরের একটি লাশ। শুধুমাত্র কোমর থেকে উপরের অংশই আছে তার শরীরে। হায় ভগবান, এটা কি দেখলাম! ইস, কি অবস্থা হয়েছে লোকটার! এই জন্যেই আমি বারবার বলেছিলাম রাতের বেলা কেউ নদীতে এসো না। মনে হচ্ছে কোনো জঙ্গলি হায়নার খপ্পরে পড়েছিল সে। স্যার বলছি, আমার মনে হয় এখানে থাকাটা নিরাপদ হবে না। চলুন স্যার, আমরা অফিসে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ স্যার, চলুন। এই লাশটা দেখার পর থেকে আমার শরীরের ভেতর কেমন যেন করছে। চলুন না স্যার, চলুন আমরা ফিরে যাই। সুভাষিস বাবু, এবার কি করবেন? ফিরে যাবেন নাকি সামনের দিকে এগোবেন? ফিরে যাব মানে? চোখের সামনে এমন একটা লাশ পেয়েও আমি ফিরে যাব কি করে? আপনি ভুলে যাবেন না মোহনবাবু, আমি একজন পুলিশ। এর একটা সুরাহা না করা পর্যন্ত আমি কিছুতেই ফিরে যাব না। তাহলে এখন কি করবেন? আপাতত এই জঙ্গলের দিকে এগিয়ে যাব। সেখানে দেখব কোনো হিংস্র হায়না আছে কিনা। কৌশিক, তুমি বোটটা ওই জঙ্গলের কাছে নিয়ে যাও। কিন্তু স্যার, আমি যা বলছি তাই করো, জলদি। লাশের শরীর থেকে এখনো রক্ত পড়ছে, তার মানে খুব বেশি সময় হয়নি তাকে মারার। ওই হায়নাটা নিশ্চয়ই জঙ্গলের কাছেই আছে।